ইঞ্জিনে কুলেন্ট ঠিক আছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন। Hello everyone, this is Mohammad Khan and welcome to my YouTube channel URK. তো আপনার লং টাইম আপনাদের মাঝে সরাসরি মোটো ব্লগ বাদ দিয়ে এরকম ফেস দিয়ে ভিডিও করতেছি। আমি যদিও ফেস দিয়ে ভিডিও করি না, তো অবশ্যই এটার একটা কারণ আছে। আজকে এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে আজকে আমি আমার বাইকটা নিয়ে বের হই নাই, কারণ আমার ফ্রেন্ডের একটা বাইক আজকে দেখার কথা ছিল অ্যান্ড সেটা যদি ভালো লাগে তো সেটা নিয়ে নেওয়ার কথা। তো এখন সেই অনুযায়ী আমরা বাইকটা দেখতে আসছি অ্যান্ড অবভিয়াসলি আপনারা হয়তো ইন্ট্রো দেখে অ্যান্ড হচ্ছে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি বাইক নিতেছি আর হচ্ছে কীরকম অ্যামাউন্টের মধ্যে বাইকটা নিতেছি। তো এই বিষয়টা অলরেডি দেখে গেছেন, তো আপনাদেরকে বাইকটা সরাসরি শো করি। আর এখন ওয়েদার ভালো না, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়েদার আর এই হচ্ছে বাইক। তো ওই হচ্ছে অবস্থা, টোটালি বৃষ্টি আসতেছে। তো রাইট নাও এই হচ্ছে অবস্থা, ওয়েদার পুরোপুরি বৃষ্টিতে অবস্থা একা। আর এইখানে হচ্ছে বাইকটা রাখছি মূলত, আর বাকি যে কথাগুলো আপনাদেরকে বলা আছে সেটা এর পরবর্তীতে আমি শেয়ার করব। তো বৃষ্টির কারণে তখন ভিডিওটা স্টপ করে আর কি ওইখানে যাওয়া লাগছিল, এখন আবার ব্যাক করলাম। মোটামুটি ওয়েদার আছে এখন এরকম। তো এই বাইকটা নিয়ে যা বলার ছিল সেটা হচ্ছে আপনারা যারা নিউ বা যারা ইউজ 4B বাইক কিনতে যাবেন তারা অবশ্যই মাস্ট কিছু জিনিস খেয়াল রাখবেন। সেটা হচ্ছে বাইকটার ওডো কত মিটার হয়েছে, মানে কত কিলোমিটার চড়ছে। মোট কথা মিটারের উপর আপনারা বিশ্বাস করবেন না, ইঞ্জিন রেপ করলে আপনারা বুঝতে পারবেন, থ্রোটল দিলে বুঝতে পারবেন যে কীরকম পরিমাণে চলা হয়েছে। আর এই বাইকটা যে চালাইছে সে মূলত বাইকটা ঠিক মতো যত্ন করে নাই, বাট ইঞ্জিন কন্ডিশন ওকে আছে, যার কারণে আর কি বাইকটা নেওয়া হয়েছে। দেখেন কি অবস্থা, মানে পুরো জং ধরে গেছে এদিক দিয়া। জাস্ট অফ অল ঠিক মতো যত্ন করে নাই, পানি টানি দিয়ে যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে রাখছে। আর মোটামুটি ডিস্কের অবস্থা হচ্ছে এরকম, এই হচ্ছে অবস্থা। আর সাইলেন্সার পাইপটার অবস্থা মোটামুটি আর কি চলে। তো যেহেতু আর কি আমরা দেখে শুনে নিছি, বাজেট অনুযায়ী আমাদের বাজেটে যেরকম খাটছে সেরকম অনুযায়ী আমরা নিছি, যার কারণে আমাদের অনুযায়ী আর কি ঠিক আছে। আর হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা যেটা চেক করবেন যে দেখবেন যে এখানে কোনো কালি, এখানে হাত দিলে কোনো কালি আসে কিনা। কজ যদি কালি আসে তো তাহলে বুঝবেন যে ইঞ্জিনে মোটামুটি আপনার অনেক টাকাই খরচ হবে, ইঞ্জিন সার্ভিস করতে হবে, মোট কথা ইঞ্জিন ঠিক নেই। তো জাস্ট এটা চেক করবেন। আর এটা মোটামুটি ক্লিয়ার আছে, জাস্ট আমরা অনেকক্ষণ ধরে এটা ভালো করে চেক করছি, যার কারণে ইঞ্জিন ফ্রেশ থাকার কারণে আমরা আর কি বাইকটা নেওয়ার জন্য আগাইছি। আর মোটামুটি যেগুলো দেখতেছেন মেজর এরকম এই ক্র্যাশ ট্যাশ এগুলো কোনো ব্যাপার না, এগুলো চাইলে নিজে থেকে ঠিক করে নেওয়া যাবে। আর হচ্ছে এইখানে একটু রং উঠে গেছে, তো এইগুলা জাস্ট সেরকম মেজর মাইনর কোনো স্ক্র্যাচ না। আর বাইকটা যদি মোটামুটি ওকে থাকে তাহলে এগুলা কোনো ব্যাপার না। আর ইঞ্জিনে কুলেন্ট ঠিক আছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন অ্যান্ড আর কি মোটরটা, ইঞ্জিনের কুলেন্টের যে মোটরটা আছে সেটা ঠিক মতো কাজ করতেছে কিনা অবশ্যই সেটাও আর কি চালিয়ে চেক করে নেবেন। আর মোটামুটি এরকমভাবে তো বলা যায় না, বাইকটা আপনি 5-10 মিনিট একটু চালাইলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীরকম সমস্যা আছে, তো সেই অনুযায়ী আপনি বাইকটা দেখতে পারবেন। আর ডিস্ক ব্রেকের অবস্থা হচ্ছে এরকম, মানে একেবারে যে চলে গেছে এরকম না, আবার যে একেবারে নিউ কন্ডিশন আছে এরকম না আর কি, মানে আমাদের হিসেবে ঠিক আছে আর কি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আর এখন হচ্ছে এটা জাস্ট ফার্স্ট ইমপ্রেশন দিলাম, পরবর্তীতে এটা নিয়ে ডিটেইলে ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা যদি স্টে করেন। আর এট দ্য লাস্ট পয়েন্ট আপনারা যে জন্য অপেক্ষা করতেছিলেন যে বাইকটার প্রাইস কত পড়ছে, তো বাইকটার প্রাইস পড়ছে মোটামুটি সব কিছু মিলে হচ্ছে 1,51,000। তো এই প্রাইস অনুযায়ী সব কিছু আমাদের কাছে ঠিকঠাক লাগছে, যার কারণে হচ্ছে বাইকটা আর দেরি করে নিয়ে নিয়েছি। অ্যান্ড অবশ্যই এখন এটা একটা মাস্টার সার্ভিস দিতে হবে, যেহেতু অন্য আরেকজনে চালাইছে, সে কীভাবে চালাচ্ছে সেটা আমরা শিওর জানি না। তো সেই অনুযায়ী বাইকটা একটা মাস্টার সার্ভিস করতে হবে, আর বাকিটা পরে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আর যাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড আমি সেগুলো রিপ্লাই করার জন্য ট্রাই করবো। আর নেক্সটে এটা নিয়ে ফুললি ডিটেইলে একটা ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.